اللهم صل مولانا محمد وعلى آل سيدنا उड़िया जोरे बांग्लार हवा जोड़िया मदीना এই গরিবদের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিজদায় পড়ে কান্দেন নবী উম্মত বলে জারে জার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا شبيت محبة سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله لا معبود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكرا একটু বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर
शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা কৌসরের মালিক আপনি আমরা রোজাদার দয়া করে পান করাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ रहमत लिलआलामीन लाक़ब अफ़नार আপনার প্রেমে পড়েন দুরূদ আপনার প্রেমে পড়েন দুরূদ আল্লাহ পরওয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা মেরাজেতে গেলেন নবীজি বরাকে সওয়ার আরশ পরে লামাকানে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা हो अव्वल आखिर सब कुछ जाने देखे बाईदो करीब गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह हो ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত দক্ষিণ বাট্টা গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম বিশেষ করে পর্দানশীন আবেদা জাহিরা তৈয়বা তাহিরা শাকিরা মা এবং বোনেরা প্রত্যেকের প্রতি আমার সালাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে যেই রাতটি পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ একটি রজনী, এরকম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ রজনীতে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই তিনবার বলুন আল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহ। এবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন ইয়া হাবিবাল্লাহ। সবাই উচ্চ কণ্ঠে বলুন মারহাবা। আপনাদের মধ্যে একটা প্রাণ আসছে না? সবাই মোটামুটি এখন একটা তাজা হয়েছে,
এতক্ষণ তো আপনারা নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়তে পড়তে আরও যেই গরম, আজকে সকাল থেকে অতিরিক্ত গরম, তাপমাত্রা অনেক বেশি। এই যে আমি সকালে জোহরের পর এখানে আসছি, একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে আবার আসরের নামাজের সময় আসরের নামাজ পড়িয়ে আমি আবার ফানি আলার ওইদিকে গেছি। আমার একটা ইফতারের প্রোগ্রাম ছিল, সেখানে প্রোগ্রাম শেষ করে মোটামুটি একটু লেট হয়ে গিয়েছে কথা বলতে বলতে, যার কারণে যখন এশার আজান দিয়ে দিয়েছে, পরে আমি চিন্তা করলাম ফেয়ার ভাই সব উনিও তো এদিকে আসবে, তা আমি চিন্তা করলাম আমি আর একে এসে লাভ ওদের সাথে আসি। তা আমরা ওখানে এই যে সূরা তারাবির নামাজ পড়ে, গতকালকে আমি ফানিয়ালা বাজার তারাবি পড়ছি, গতকালকে পড়ছি বড় মসজিদে, আজকে পড়ছি ছোটো মসজিদে। সূরা তারাবি পড়ে সেখানে একবারে বেদর টেদর শেষ করে এরপরে আমরা এই ফেয়ার বাই সহ আমরা আসছি। উনি আবার বাসায় গেছে, আমি আবার এখানে বসছি। আমরা সবাই সময় দিয়েছি লাইলাতুল কদরের নামাজ যার যার মতো যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে সবাই চেষ্টা করেছি আদায় করার জন্য। আল্লাহ পাক কবুল করেন, একশো করে বলুন আমিন। তো আমি যে তারাবিতে আসতে পারি নাই, আমি যে এসার সময় যে আমি এসার সময় আসার কথা ছিল, আমি যাওয়ার সময় হুজুরকে বলে গেছি, ওনাকেও বলে গেছি, আমাদের কেশিয়ার সাহেবকে, যে ইনশাল্লাহ আমি এসার নামাজের জামাত এসে ধরার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমি যে আসতে পারি না। আপনারা কি বেজার হয়েছেন? আমার সমস্যা থাকতে পারে কি না? না, আপনারা বলবেন না হুজুরের কোনো সমস্যা নাই। হুজুর মানি হচ্ছে আমাদের এখানে টাইম টু টাইম আসতে হবে। মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে উনি টাইম বাই টাইম আজান দিতে হবে। ওনার কোনো রোগ বিমারি হতে পারবে না, ওনার কোনো সমস্যা হতে পারবে না, এরকম নি কোনো। আপনারা কোনো এরকম বেরে এরকম নি কোনো। এজন্য আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তো যা হোক, আপনারাও ভিতরের নামাজ এখন জামাত সহকারে আদায় করেছেন, যারা আদায় করেন নাই আপনারা একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে সর্বশেষ আপনারা এই ভিতরের নামাজটা আদায় করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো লাইলাতুল কদরের রাত্রে কিন্তু বেশি ওয়াজ নাই, আর ওয়াজ যা ছিল আপনারা যারা জুমায় আসছেন, আমি কিন্তু গতকালকেই মূল ওয়াজ যা আছে লাইলাতুল কদরের মূল যেই কথাটা সারমর্মটা, সেটা আমি একেবারে সংক্ষেপে আমি কালকে শেষ করে দিয়েছি। কালকে জামাতও তো আমরা মনে হয় 1:43 মিনিটে করছি। কালকে তো অন্য কোনো সাবজেক্টে আর ওয়াজ করি না, করছি শুধু লাইলাতুল কদরের উপরে বিস্তারিত আলোচনা করছি। তো যা হোক, এরপরও আজকে যেহেতু আবার আসছি, আজকে আরও কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিলে আপনাদের কি লস হবে না লাভ হবে? কার কার লস হবে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, সবাই সজাগ আছে, কারো লস হবে না। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। তো এটা এমন রাত যেটা হচ্ছে লাইলাতুল কদর, যেই রাতের ব্যাপারে কালামে পাকে যেই রাত সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াত দিয়ে শেষ করে দেন নাই, সরাসরি এই রাতের ব্যাপারে আল্লাহ পাক কালামে পাকের 30 নম্বর পারায় একটি সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, সবাই আমার সাথে সম্ভব হলে তেলাওয়াত করুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কিতাব, ওহির কিতাব, যেই কিতাব সংরক্ষিত ছিল কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। যেই কিতাব লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, সেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। কোন রাত্রিতে? আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেই রাত্রে আমি আমার আসমানি গ্রন্থ নাজিল করেছি, ওই রাতটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কিনা এই লাইলাতুল কদরটা কি, এটা কেমন সম্মানিত? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, আবার আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ পাক আবার নিজেই পরের আয়াতে জবাব দিচ্ছেন। সবাই আমার সাথে তেলাওয়াত করুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদর এমন একটা সম্মানিত রাত, এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকালকে আপনাদেরকে যে শানে নজরুল বলছিলাম, খেয়াল আসেনি? এই আয়াত কেন নাজিল হয়েছে খেয়াল আছে? ওই যে বনি ইসরাইলের শামউন নামক
একজন ব্যক্তি তার হায়াত ছিল অনেক লম্বা, এখন সে অনেক বেশি আমল করেছে এবং কীরকম আমল, প্রত্যেক দিন দিনের বেলা সে কী করতো, জিহাদ করত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, আবার রাতের বেলা রাত ব্যাপী সে তাহাজ্জুদের নামাজ আদায় করত, কিয়ামুল লাইল আদায় করত, আল্লাহ পাককে সেজদা করত। এইভাবে ইবাদত করতে করতে শত শত বছর সে কি করেছে, ইবাদতের মধ্যে পার করেছে। আল্লাহর নবী এরকম সাহাবা ইকরামকে নিয়ে বসে আল্লাহর নবী যখন এই আলোচনা করছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের শামউন নামক ব্যক্তি এরকম এরকম ইবাদত করেছে, এই কথা যখন বললেন তখন আল্লাহর নবীর সাহাবা ইকরাম ওনারা মনে মনে একটু মনে কষ্ট নিলেন, ওনারা মনে মনে একটু চিন্তিত হয়ে গেলেন, হায় রে, আমরা তো এত বছর হায়াতও পাবো না, আমরা এত আমলও করতে পারবো না, তাহলে তার মতো মর্যাদাও তো আমরা কি করতে পারবো না, অর্জন করতে পারবো না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? উনি বুঝে না, উনি দূরে বসছে। এই ভাই, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। দূরে বসছেন কেন আপনি? এদিকে আসেন। হ্যাঁ, সামনে বসেন একবারে। জি আচ্ছা, ও যা হোক, ঠিক আছে, আপনারা সবাই একটু কাছে আসলে ভালো হয়। ওই ব্যক্তি সাহাবা ইকরাম চিন্তা করলো যে আমরা তো কি করতে পারবো না, আমি যদি 100 বছর বাঁচি, যে ব্যক্তি 1000 বছর বেঁচে ছিল সেই ব্যক্তি যদি প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, সব আমল ঠিকভাবে করে, আমি যদি 100 বছর বাঁচি, আমি কি তার চাইতে বেশি আমল করতে পারবো? কখনোই তো সম্ভব নয়। তো সাহাবায়ে কেরাম এটা নিয়ে মনে মনে চিন্তিত। আল্লাহ তো তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আমার রাসূলও তাদের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম যখন মনে কষ্ট নিল, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এক্ষুনি তুমি আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে এমন একটি স্পেশাল রাত দান করলাম, ওই রাতে তারা যদি ইবাদত করে, ওই শামউন নামক ব্যক্তি 1000 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, তার চাইতে আরো বেশি সওয়াব তারা অর্জন করতে পারবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীর আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই হাদিসখানা বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবার মিশকাতুল মাসাবির মধ্যে 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসানান, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, মান কামা, কোন ব্যক্তি যদি কিয়াম করে লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসানান, ঈমানের সাথে এবং ইখলাসের সাথে কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের মধ্যে নামাজ আদায় করে, কিয়াম মানে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে ওই লাইলাতুল কদরের ইবাদতের দ্বারা maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কয় রাত? বলেন না, কয়টি রাত? একটি রাত যদি আপনি কষ্ট করে কি করতে পারেন, কিয়ামুল লাইল করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী শুভ সংবাদ দান করেছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত গুনাহ রয়েছে তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এই রমজান মাসের মধ্যে এমন একটি শ্রেষ্ঠ রাত রয়েছে, যেই রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। কেউ যদি ওই রাতে ইবাদত করতে পারে, ওই রাতকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারে, ওই রাতে কেউ যদি আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে ক্ষমা লাভ করতে পারে, ক্ষমা আল্লাহ পাকের থেকে কেউ যদি ওই রাতে নিতে পারে, ওই রাতের কল্যাণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, তাহলে পুরা রমজান মাসের কল্যাণ আল্লাহ পাক ওই বান্দাকে দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি ওই রাতের পরিপূর্ণ কল্যাণ
হাসিল করতে না পারে, পরিপূর্ণভাবে ওই রাত ইবাদত করতে না পারে, গুনাহসমূহ মাফ না করাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রমজানের রহমত বরকত মাগফিরাত হতে বঞ্চিত করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য শবে কদরের রাতে বেশি বেশি করে বাড়িতে গিয়ে ঘুমানোর প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, বাড়িতে গিয়ে কি করবেন আপনারা? এখানে কিছুক্ষণ পরে আমরা দোয়া মিলাদ মোনাজাত করে দিলে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ, যদি আবার উঠতে পারি সেহেরি খাবো, আগামীকালকে রোজা রাখবো, এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন বাড়িতে গিয়ে একটু বিছানার খেদমত করি, ঠিক কিনা? কি বিছানার খেদমত করার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছে বলে বিছানার খেদমত করার জন্য আজকে রাতের জন্য অন্তত মনে মনে নিয়ত করেন যে আজকে রাতে, মানে আপনারা নিজেরা নিজেরা নিয়ত করেন আর কি, যে আজকে রাতে আমার জন্য বিছানায় পিঠ লাগানো কি হবে না, ঠিক হবে না, বা হারামে মনে করেন না, সমস্যা কি? ইবাদত করার জন্য আজকে সারা রাত কি করব? ইবাদত করব, নফল নামাজ করব, বসে বসে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এরকম করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম করে আল্লাহ নবীকে সালাম দিতে থাকেন। আপনারা বাস্তবে বাট্টার জমিনে, রামগঞ্জে, লক্ষ্মীপুর, নোয়াখালীতে, বাংলাদেশে বসে আছেন, আপনারা মনে মনে নিয়ত করবেন, মনে মনে ধ্যান করবেন, খেয়াল করবেন মদিনায়ে মুনাওয়ারার সবচেয়ে গম্ভীর এই মুহূর্তে আপনার সামনে রয়েছে, আপনি রওজায়ে আথারের সামনে দাঁড়িয়ে আমার রাসূলের পাককে সালাম দিচ্ছেন, এইভাবে মুহাব্বতের সহিত চোখ বন্ধ করে বিনয়ের সাথে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি মনে মনে এই খেয়াল করে যদি সালাম দিতে পারেন, হয়তো এই রাতও আপনার আমার জন্য কামলি ওয়ারিস সরকারে মদিনার দিদার হয়ে যেতে পারে। কার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা কি রসুলের পাকের দিদার চাই কিনা? রসুলের পাক হাদিস শরীফের মধ্যে বলেন, যারা আমি নবীকে দেখবে, স্বপ্ন যোগেও যারা আমি নবীকে দেখবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবার হলেও রসুলের পাকের দিদার দান করুক, সকলে বলুন আমিন। এজন্য এরপরে আজকে রাতে ইস্তিগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে তেলাওয়াত করতে থাকেন না, আপনি সুবহানাল্লাহ পড়েন। যদি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান, তখন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহগুলো আপনারা সবাই পারেন কিনা? সবাই এই সমস্ত তাসবিহগুলো পারেন না? এগুলো পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহু আল্লাহু এরকম জিকির করবেন। কিংবা আপনারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এবং আপনাদের পূর্ববর্তী যারা রয়েছে, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওই সমস্ত বন্ধু বান্ধবদের কবরস্থানে গিয়ে আপনি জিয়ারত করবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পর্যন্ত কমপক্ষে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে এই রমজানে যেভাবে মাফ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যেন তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জান্নাতের বাসিন্দা করে দেয়। সকলে বলুন আমিন। এই রাত আমরা কিভাবে কাটাবো বলেন? ইবাদতের মাধ্যমে। আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরি আওয়াখিরি মিন রমাদান। আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের মধ্যে, যেই কোনো দিন লাইলাতুল কদর তোমাদের মাঝে আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি গতকালকে একটি কথা বলেছিলাম, সর্বশেষ আপনাদের অনেকের কিন্তু খেয়াল নাই, এটা আমি ভালো করে জানি, কারণ আপনারা এক কানেরই আমি বলতেছি, আর একদিক দিয়ে আপনারা ভুলে যান। এটা আপনাদেরও দোষ না, আপনারা তো আর এগুলোর চর্চা নাই। একবার শুনলে মানুষের কয় কথা আর মনে থাকে। আমি তো একবার বললে এখানে 40 মিনিট 50 মিনিট ওয়াজ করি, কত হাদিস বলি, কত কথা বলি, সব কথা কি মনে রাখা সম্ভব?
এরপরও 27 তারিখ কেন আমরা ইবাদত করি, বেশি ইবাদত করার প্রতি 27 তারিখের কেন একটু বেশি গুরুত্ব রয়েছে, এটা জানার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে লাইলাতুল কদর এই কথাটা আছে কয়বার? একবার। এরপরের আয়াতে আছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার মধ্যে লাইলাতুল কদর এই কথাটা মোট কয়বার আছে? 3 বার। আমার দিকে ভালোভাবে খেয়াল করেন, কয়বার আছে? 3 বার। এবং এই লাইলাতুল কদর এই শব্দটা লিখতে, এই দুইটা শব্দ লিখতে মোট 9টি অক্ষর প্রয়োজন হয়। কয়টি? 9টি। তো 3 নং, যদি 3 দিয়ে 9কে গুণ করেন তাহলে 3 নং কত? 27। এরপরে সর্বশেষ যে আয়াত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই আয়াতের মধ্যে যে হিয়া রয়েছে, এই হিয়ার মুরাদ, হিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই রাত। কোন রাত? লাইলাতুল কদর। তো এখানে লাইলাতুল কদর এই কথাটা কয়বার আছে? 3 বার, মানে 3 বার একসাথে মুরাদ। তো 3 বারকে আপনি যদি যোগ করেন সব মিলিয়ে কয়বার হবে? 3 নং কত? 27। এবার দেখছেন হিসাব কিভাবে মিলে গেছে। এজন্য ইমামগণ বলেছেন প্রতি রাতেই তো করবেন, অবশ্যই করবেন। শুধু যে 27 তারিখ আমি এটা বলতেছি না। আবার অনেকে বিভ্রান্ত চড়াবে যে হুজুর আবার কোত্থেকে নতুন এক ফতোয়া বাইর করছে, বলে শুধু নাকি 27 তারিখ। শুধু 27 তারিখ আমি এটা বলতেছি না, ভালোভাবে খেয়াল করবেন। শেষ 10 দিন আল্লাহ নবী বলেছে খোঁজ করার জন্য। কিন্তু ইমামগণ, মুস্তাহিদগণ, যারা ফকিহ, এরা আমাদের জন্য আরও একটু সহজ করে দিয়েছেন। এরা গবেষণা করে বলেছেন যে 27 তারিখটা হওয়ার সম্ভাবনা বেশি, অন্য দিনও হতে পারে, তবে 27 তারিখের উপর স্পেশাল একটি গুরুত্ব দিয়েছেন ওনারা এই আয়াতে কারিমার মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আসতে কঠিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বলেন। হ্যাঁ, আমি কিন্তু তাকরার করাই বারবার করে। হযরতে ওসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। ওনার একজন খাদেম ছিল। ওনার খাদেম বলতে কৃতদাস ছিল। ওনার একজন গোলাম ছিল। ওই গোলামের দায়িত্ব ছিল নৌকা চালানো। ওনার গোলাম একদিন ওনাকে বলে হুজুর, আমি তো নৌকা চালাই আপনার হুকুম মতে, কিন্তু আমি কয়েকবার একটি বিস্ময়কর ঘটনা দেখেছি, যেই ঘটনা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই ঘটনাটা আমার মাথায় ধরতেছে না, কেন এই ঘটনাটা ঘটলো? বলে তুমি কি দেখেছ? বলে আমি খেয়াল করলাম প্রত্যেক বছর নির্দিষ্ট একটা দিনে এই নদীর পানিগুলো মিষ্টি হয়ে যায়। এই নদীর পানির মধ্য থেকে আমি আলাদা একটা প্রশান্তি অনুভব করি এবং এই পানিগুলো মিষ্টি হয়ে যায়। হযরতে ওসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার গোলাম, তুমি খেয়াল রাখবে এই বছর তোমার সাথে এইরকম কোনো ঘটনা ঘটে কিনা। যদি ঘটে আমাকে তুমি নির্দিষ্ট তারিখ সহ জানাবে। ওই ব্যক্তি আবার নৌকা চালাতে লাগলো। কিছুদিন পরে ওই ব্যক্তি বলল, হুজুর, এই বছরও আমি খেয়াল করলাম আমি যে নৌকা চালাই নদীর পানিগুলো একদিন হঠাৎ করে দেখলাম নদীর পানিগুলো মিষ্টি হয়ে গেছে। হযরতে ওসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নদীর পানিগুলো যেই দিন মিষ্টি হয়ে গেছে ওই দিনটা কি তোমার মনে আছে? বলে হ্যাঁ, ওই দিনটি আমার মনে আছে। ওই দিনটি হলো রমজানের 27তম রাত তথা লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এজন্য এই রাতের এক্সট্রা ফজিলত মর্যাদা আছে কিনা? এরপরে আমি যেটা বলতেছিলাম, আমি কথা একবারে সংক্ষেপে বলবো। সংক্ষেপে আমি চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে প্রেরণ করেন। এখানে ওয়ার রূহ মানে হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওনার একটি লকব হচ্ছে রুহুল আমিন কিংবা রুহুল কুদুস। এই জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে ওনাকে বুঝিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, এই রাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে অবতরণ করেন। বিশেষত হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এই রাতে অবতরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এই রাতে জমিনের মধ্যে অবতরণ করেন। তাফসীরের মধ্যে রয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 4টি পতাকা নিয়ে এই রাতে অবতরণ করেন। এক নম্বর প্রথম যে পতাকাটা, ওই পতাকাটা আল্লাহর প্রিয় নবীর রওজা
রওজায়ে পাকের সামনে উনি ওই পতাকাটা গেড়ে রাখেন এবং 2 নম্বরে যেই পতাকা, ওই পতাকা তিনি মসজিদুল হারাম, যেটা কাবা শরীফ বলা হয়, ওই মসজিদুল হারামের মধ্যে ওই দ্বিতীয় পতাকাটা তিনি উত্তোলন করে দিয়ে আসেন। এবং 3 নম্বর যেই পতাকা, ওই পতাকাটাকে তিনি, যেই মসজিদটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, যেই মসজিদের কথা কালামে পাকে রয়েছে মসজিদুল আকসা, ওই মসজিদের মধ্যে তৃতীয় পতাকাটি উত্তোলন করে আসেন। এবং 4র্থ নম্বর যেই পতাকা রয়েছে, ওই পতাকাটি ওনারা নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানে ওনারা উত্তোলন করেন। উত্তোলন করার পরে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম সব সমস্ত ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করে। কোন বান্দা কোন জায়গার মধ্যে নেক আমল করতেছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে, ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা সালাম পৌঁছিয়ে দেয় এবং ফেরেশতারা বান্দার আমল ইবাদতের সঙ্গে আমিন আমিন বলে এবং ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সর্বশেষ ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মুসাফা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যে মুসাফা করে, ফেরেশতারা কি দেখার কোনো উপায় আসেনি? আপনার আমার কাঁধে 2 জন আছে না? নাম কি? মুনকার নাকির। ওই একবার একজনকে প্রশ্ন করছে একটা প্রতিযোগিতার মধ্যে, বলে আমাদের কাঁধে যে 2 জন ফেরেশতা থাকে ওনাদের নাম কি? বলে কেরামান কাতিবিন। বলে কেরামান কাতিবিন যদি এখানে থাকে, কবরে যারা থাকে তাদের নাম কি? মুনকার নাকির। খেয়াল রাখতে হবে ওনারা 2 জন ফেরেশতা আছে কিনা। আপনাদের অনেকের মধ্যে নাও থাকতে পারে, আছে কিনা সবার মাঝে। কিন্তু কোনো ফেরেশতা আপনারা কি জীবনে কোনোদিন দেখছেন নি ফেরেশতাদেরকে? বার অনুভব করছেন নি যে এখানে যে আছে, কাঁধের মধ্যে একটা বার অনুভব হয়নি? অনেকের মনে হয়, আপনার কথা বলেন না কেন, বার অনুভব হয়? কষ্ট হয়? আপনার এখানে যদি মনে করেন সামান্য আধা কেজি হলে একটা বস্তু যদি আপনার কাঁধের মধ্যে রাখেন, বার অনুভব হবে কিনা? কষ্ট অনুভব হবে কিনা? কিন্তু ফেরেশতা আছে 2 জন, এই কথা সবার বিশ্বাস আছে কিনা? যেহেতু এটা কালামে পাকের মধ্যে আছে, কিন্তু ফেরেশতার কোনো ওজন নাই, ফেরেশতা জীবনে দেখাও সম্ভব না। কিন্তু বেড়ে হুজুর তোরে ফেরেশতারা আমাদের সাথে মুসাফা করবে কিভাবে? আমার আসি কিন্তু আসসালামু আলাইকুম বলি, আমার হাতটা নাকি মুসাফা করবে নাকি? না, ফেরেশতারা মুসাফা করবে। আপনি বুঝতে পারবেন যদি আপনি দেখেন আপনার মধ্যে একটি অন্যরকম মানসিক প্রশান্তি কাজ করতেছে, আপনার আমল ইবাদতের প্রতি আরো বেশি আগ্রহ জাগতেছে এবং আপনার মধ্যে একটা উৎসাহ কাজ করতেছে এই রাতে ইবাদত করতে পেরে, তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনার আমল কবুল করে নিয়েছে এবং ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বরকত আজকে রাতে অন্তত আমাদের সবাইকে দান করুক, সকলে বলুন আমিন। যারা আসে নাই মসজিদে তাদেরকেও দান করুক, আমিন বলেন। তাদেরকে দান করলে আমাদের কোনো সমস্যা আসেনি, তাদেরকে দান করলে পরের বছর থেকে তারা দেখবেন মসজিদে আর জায়গা দেওয়া যাবে না, ওনারা আপনাদের আগে আসি বসে থাকবে। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম উনি অবতরণ করেন ফেরেশতাদেরকে নিয়ে। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন, এই রাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য আছে। কারণ আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে এই জমিনের মধ্যে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা বলেন আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনাকে সিজদা করি, আমরাই তো আপনাকে ডাকি, আমরা তো কখনো আপনার অবাধ্য হই না। আপনি এই বনি আদমের পূর্বে জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠালেন, ওই সমস্ত জিন জাতিরা আপনার নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করেছে, দুনিয়ার মধ্যে গিয়ে ওই সমস্ত জিন জাতিরা মারামারি হানাহানি কাটাকাটি করেছে, এইরকম জঘন্য কাজ জঘন্য পাপ তারা করেছে। আপনি এই বনি আদমকে সৃষ্টি করবেন না, এরাও দুনিয়ার মধ্যে গেলে এই সমস্ত অপকর্ম করবে, এরা আপনাকে ঠিকমতো সিজদা করবে না, এরা নামাজ পড়বে না, এরা জমিনের মধ্যে শুধু ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছি কেন তোমরা তা পরে দেখতে পাবে। ফেরেশতাদেরকে এই রাতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ফেরেশতারা এই রাতে মানুষের আমলগুলো দেখবে এবং মানুষের আমল দেখে তারা আল্লাহর দরবারে লজ্জিত হবে এবং তারা তাদের ভুল স্বীকার করবে এবং মানুষ আল্লাহ পাকের ইবাদত করে এটা
আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব সহকারে প্রকাশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া محمد مصطفى نور على نور حبيب كبرياء نور على نور صلاة يا رسول الله محمد मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। सलातुन या रसूल अल्लाह, सलामुन या, खुदा खुद है खरीदार मोहम्मद, खुदा मिलता है बाज़ार मोहम्मद। सलातुन या रसूल अल्लाह, सलामुन या, गौसे आज़म दरमियाने औलिया, गौसे आज़म दरमियाने औलिया, सुजनाबे मुस्तफ़ा दर अंबिया। सलातुन या रसूल अल्लाह, सलामुन या। कवि बोलें गौसे आज़म दरमियाने औलिया, बोले गौसुल आज़म আব্দুল কাদের জিলানী ওনার মাকাম এরকম এমন শ্রেষ্ঠ এমন বেশি দামি কেমন সুজনাবে মুস্তফাদার अंबिया कमली वाला सरकार मदीना चराने वाला बचाने वाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर मर्यादा যেরকম সমস্ত আম্বিয়াদের চাইতে উঁচু পর্যায়ে আমার হুজুরে গৌসে পাক শাহী শাহী বাগদাদ পীরানা পীর দস্তগীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মর্যাদা तमाम আউলিয়া ইকরামের উপরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবং একজন ওলি আপনারা এই কথাগুলো বেশি বেশি জানার দরকার, যেহেতু আপনারা মসজিদের নাম আপনাদের বাড়ির নামে দেন নাই, এলাকার নামও সরাসরি দেন নাই, আপনারা কোনো ব্যক্তির নামে মসজিদ দেন নাই। অনেক জায়গায় দেখা যায় মোহাম্মদ আলী জামে মসজিদ, মোহাম্মদ হোসেন চৌধুরী জামে মসজিদ, এরকম সাদারপাড়া জামে মসজিদ, রামগঞ্জ পাটবাজার, এরকম বিভিন্ন মসজিদের বিভিন্ন নাম আছে। কিন্তু আপনারা অবশ্যই গৌসে পাককে মহব্বত করেন বিদায় গৌসে পাকের নামের উপরে মসজিদ দিয়েছেন, ঠিক কিনা? যারা দিয়েছেন অবশ্যই আপনারা এটা হাসরের মাঠে এটার ফল আপনারা পাবেন। আমার গৌসে পাক অবশ্যই আপনাদের পক্ষে হাসরের মাঠে থাকবে, রসুলে পাক আপনাদের পক্ষে থাকবে, যেহেতু গৌসে পাক হচ্ছে রসুলে পাকের একজন আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গৌসে পাক তিনি এমন একজন, আমি এই কথাটা যেহেতু মনে হয়েছে শুধু এই কথাটা ছোট্ট এই কথাটা বলি, গৌসে পাক ইনি এমন একজন ওলি পৃথিবীর মধ্যে, গৌসে পাক একমাত্র ওলি যেই ওলি আল্লাহ তিনি যখন জন্মগ্রহণ করেছেন ওনার আব্বা হজরতে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি সৎ চক্ষে দেখতে পেলাম আমার পুত্র আব্দুল কাদেরের দুই কানের মধ্যে দুইটি পা মোবারক নকশা মোবারক দেখা যাচ্ছে, ওই নকশা হচ্ছে কামলি ওয়ালা সরকার মদিনার নকশা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো তিনি বলেছেন ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামে নূর চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রসুলের পাকের এই সমস্ত কাসিদে গৌসিয়া এগুলো আপনারা বেশি বেশি পড়বেন, রসুলের পাককে সালাম দিবেন, আউলিয়া ইকরামকে সালাম দিবেন, এটার মাধ্যমে আপনাদের মুর্দা কলব জিন্দা হবে এবং এই কলবের দ্বারা আপনারা রসুলের পাকের দিদার পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি কোন জায়গায় ছিলাম বলেন? জিবরাইল আলাইহিস সালাম ওনাকে পাঠানোর কারণ কি? কারণ হচ্ছে ওই যে ওনারা আসলে ফেরেশতারা, কিন্তু আসলে ওনাদের কিন্তু দোষ নাই।
ফেরেশতাদেরকে দোষ দিয়ে লাভ নাই। ওনাদেরকে আল্লাহ যে দায়িত্ব নিয়ে বানাইছে, মনে করেন একজনকে বানাইছে যে তোমার দায়িত্ব হলো সেজদা করা, সে আজীবন মৃত্যু মানে কিয়ামত পর্যন্ত সে শুধু আল্লাহকে সেজদা করতেই থাকবে, তার আর অন্য কোনো কাজ নাই, ডাইন নাই বাম নাই, কোনো কিছু নাই। যাকে দায়িত্ব দিছে যে তুমি কি করবে, এই রুকু করবে, সে রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় পড়ে থাকবে। যাকে দায়িত্ব দিয়েছে তুমি শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, কিয়ামত পর্যন্ত সে শুধু সুবহানাল্লাহ 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 জপতে থাকবে। ফেরেশতাদের কোনো কি নাই, নিজস্ব গতি ক্ষমতা নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বাধ্য করেই বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি চাইলে আপনার 2 পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, কদরের নামাজ পড়তে পারেন, মিলাদ মাহফিল করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন। আপনি চাইলে ওয়াজ মাহফিলে পায়ে হেঁটে যেতে পারেন, আবার চাইলে এই পা দিয়ে হেঁটে আপনি ওই আপনাকে কি বলে এটাকে সিনেমা হলেও যেতে পারেন, পারে কি না? কেউ যদি পা দিয়ে সিনেমা হলে যায়, ফাঁকি তখন বলে নিছে না আমি বন্ধ হয়ে গেলাম, চাই তুই কেমনে যাস? পাদিহাটি সবাই সিনেমা হলেও যায় না অনেকে, আবার অনেকে এই পাদিহাটি মসজিদে আসে। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ বাধ্য করে বানিয়েছেন, যাকে যেই দায়িত্ব দিয়ে বানিয়েছেন, যেই কাজ দিয়ে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে সেই কাজই করতে থাকবে, আর কখনো সে এই কাজ থেকে দূরে সরবে না। তো ফেরেশতারা চিন্তা করলো যে আল্লাহ আপনি বানাইছেন আমাদেরকে, আমরাই তো ইবাদত করি, আমরা আপনারা ডাকি, আমরা নামাজ পড়ি, সেজদা করি, রুকু করি, সব কিছু আমরাই তো করি। এখানে আবার আপনি আরেকজনকে বানাইতেন, মানুষ বানাইবেন, এরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ তো বলেছে যে আমি যা জানি তোমরা তা জানো না। এখন যখন লাইলাতুল কদর আসবে, আল্লাহ পাক বলবে দেখো আমার বান্দা আজকে এই রাতে ঘুমিয়ে নেই, আমার বান্দা চাইলে ঘুমে থাকতে পারতো, তাকে কেউ নিষেধ করে নাই, তাকে পুলিশ প্রশাসন গিয়ে বলে নাই এই বেটা আজকে রাত যদি নামাজ না পড়স তোর গুলি করে তোর মাথা ঠুল উড়াই দিব, এরকম কোনো কথা কেউ বলে নাই, তাকে কোনো হুমকি দেওয়া হয় নাই। শুধুমাত্র আমি আল্লাহ পাকের ভয়ে সে আজকে রাত ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এজন্য আল্লাহ পাক বলে দেখো ফেরেশতারা তোমরা যে আমার বান্দাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখন দেখো আমার বান্দারা তো আমার পক্ষেই আমাকেই সিজদা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? এটাও বলতে পারে না কি ক্লান্ত হয়ে গেছেন? একটু জবান করে বলেন ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ কি শেষ করে দিব না আরো 10-15 মিনিট চালাবো? চালালেও কিন্তু বেশিক্ষণ না, 10-15 মিনিট, এরপর অনেক টাইম হয়েছে। আমি তো চেয়েছিলাম আরো অল্প সময় শেষ করার জন্য, কিন্তু কথা বললে তো কথা শেষ হয় না, কথা আরো যত বলি তত বাড়ে। আরো 10-15 মিনিট বললে কি আপনাদের সমস্যা হবে? কার কার সমস্যা হবে 2 হাত তুলে দেখেন। আপনি এক হাত তুলছেন, সমস্যা হবে না, অর্ধেক সমস্যা হইল। যা হোক না, 11:30 না, এখানে মিলাদ মাহফিল আছে তো ফেরেশতাদেরকে এভাবে পাঠান কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতারা ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত কি করে? এরকম করে জমিনের মধ্যে বিচরণ করতে থাকে এবং ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য অন্তত ফজর পর্যন্ত সবাই চেষ্টা করবেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং এই রাতে হাদিসে পাকের মধ্যে রয়েছে এই রাতে একটি দোয়া বেশি বেশি পড়ার কথা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, আবার সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করুক, এটা চান কিনা? এবং এই রাতের মধ্যে কয়েকটি ছোট্ট 2টি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে এই রাতে আমলের অনেকগুলো নিয়ম হাদিসের মধ্যে রয়েছে। এই রাতে কোনো বান্দা যদি 4 রাকাত নামাজ আদায় করে, প্রথম রাকাতের মধ্যে একবার সূরা তাকাসুর পড়বে। কয়বার? একবার। সূরা তাকাসুর মানে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা কয়বার পড়বে? একবার। কোনো ব্যক্তি যদি এই সূরাটা একবার পড়বে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে 3 বার। কয়বার? প্রথম রাকাতে সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর কয়বার? একবার। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কয়বার?
কুল হুয়াল্লাহ 3 বার, এইরকম করে 4 রাকাত নামাজ আদায় করবে। ওই সমস্ত বান্দারা মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা সবাই 12 রাকাত তো সবাই পড়ছেন, মোটামুটি পড়ছেন না সবাই? এবার আপনারা আরো 4 রাকাত পড়বেন। কিভাবে? প্রথম রাকাতে সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার করে পড়বেন। এভাবে 4 রাকাত নামাজ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট হয়ে যাবে? এর পরবর্তীতে এই লাইলাতুল কদরের রাতে যদি আপনি আপনার আমল ইবাদত কবুল করাতে চান এবং আপনার লাইলাতুল কদরের সম্পূর্ণ সওয়াব আপনি যদি অর্জন করতে চান, হাদিসে পাকের মধ্যে রয়েছে যেই ব্যক্তি এই রাতে শুধুমাত্র 2 রাকাত নামাজ, প্রথম নাম্বার রাকাতের মধ্যে একবার সূরা কদর পড়বে এবং দ্বিতীয় রাকাতের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব দান করবে, পরিপূর্ণ বরকত আল্লাহ পাক তাদেরকে দান করবে এবং আল্লাহ পাক তাদের এই রাতের সমস্ত নফল ইবাদত কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজ 2 রাকাত করে পড়াই উত্তম। সূরা তাকাসুর একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, আবার সূরা তাকাসুর একবার, কুল হুয়াল্লাহ 3 বার, এভাবে 4 রাকাত। আর আরেকটা হচ্ছে সূরা কদর কয়বার? একবার, সূরা ইখলাস 3 বার। এটা শুধু 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। আপনারা একটু আগে যেভাবে নামাজ পড়ছেন না, আপনারা তো 12 রাকাত পড়ছেন আরো ফজিলতের। এবার শুধু আবার এই নিয়ত করে আবার শুধু 2 রাকাত পড়বেন। কয় রাকাত? এর বাহিরেও আপনারা আরো বেশি বেশি নফল ইবাদত করবেন। যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আরো নূরুন আলা নূর, আরো বেশি রওনক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরো রমজান মাসটা এটা এত সম্মানিত মাস কেন, এত দামি শ্রেষ্ঠ মাস কেন? কারণ হচ্ছে এই মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যদি না হতো তাহলে এই মাস এত দামি হতো না। এই মাস দামি একমাত্র লাইলাতুল কদরের কারণে। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, শাহে আরদুন সামা নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। কি বলতেছিলাম? এই রমজান মাস দামি কেন? লাইলাতুল কদর এই মাসের মধ্যে আছে এজন্য। এবার আসেন, লাইলাতুল কদর তুমি এত দামি কেন? অন্যান্য তো অনেক দিবস রয়েছে, কোনো দিবস এত বেশি মর্যাদা পায় নাই। লাইলাতুল কদর উত্তর দিবে আমার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এই রাতের মধ্যে আল্লাহ পাক লৌহে মাহফুজের 30 পারা কোরআন অবতরণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দামি হয়েছে কোরআনের কারণে। এখন আসেন, যদি বলা হয় যে কোরআন দামি হয়েছে কেন, এই প্রশ্ন আছে কিনা? অনেকে দেখবেন ওয়াজ করে, বলে রমজান মাস দামি কেন? দামি কয় লাইলাতুল কদর আছে এখানে। লাইলাতুল কদর দামি কেন? দামি কয় কোরআন নাজিল হয়েছে। কোরআন যে নাজিল হয়েছে, কোরআন দামি কেন? কারণ আসমানি কিতাব কি শুধু কোরআন? শুধু কোরআনে কি আসমানি কিতাব? আর কি আসমানি কোনো কিতাব নাই? আছে। আসমানি কিতাব কয়টা? 100, মোট 104টা। মোট কয়টা? 104টা। এর মধ্যে সহিফা ছোট ছোট হচ্ছে 100টা এবং বড় হচ্ছে কয়টা? 60টা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। একদিন নিজেকে নিজে প্রশ্ন করেন না যে তাওরাত তো আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব, তাহলে কোরআন শ্রেষ্ঠ কেন? কোরআন শ্রেষ্ঠ হচ্ছে কোরআনের সাহেবে কোরআন আমার নবীর উসিলায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জশ্নে বেলাদতের রাত, যেই রাত আপনার আমার নবী এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, সেই রাতটি লাইলাতুল কদর চাইতে উত্তম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর এটা দামি হচ্ছে কেন? কোরআন নাজিল কারণে। আর কোরআন দামি হচ্ছে আমার নবী সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাকের শান ও মান, আজমত, ইজ্জত, হুরমত বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সিদ্দিক আকবরের মতো ইশকে রাসূল দান করুক, যেই ইশকে রাসূলের দ্বারা কোনো ফতোয়া চলবে না, শুধুমাত্র রাসূল পাকের ইশকের দ্বারা। এখানে শুধু তাকওয়ার বিষয়
বিষয়, এখানে ফতোয়ার বিষয় আসবে না। সিদ্দিক আকবরকে রসুল পাক বলেছে, মেরাজের সময় বলেছিলাম, রসুল পাক বলেছে আমি মেরাজে গিয়েছি। রসুল পাকের মুখ থেকে শোনার আগে কাফেররা যখন জানালো যে তোমাদের নবী নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছে, সেখান থেকে নাকি উদ্যগমন করেছে, অনেক কিছু যখন বলল, সিদ্দিক আকবর বলে আরে আমি তো আমার নবীর জবানে পাক থেকে এখনো শুনি নাই, তোমাদের জবান থেকে শুনেছি। আমার নবী যদি এই কথা বলে থাকে এটা তো অবশ্য অসম্ভব বিষয়, কিন্তু আমার নবী যদি এই কথা বলে থাকে আমি সিদ্দিক আকবর নির্দ্বিধায় এই কথা বিশ্বাস করে নিলাম। ওয়াল্লাহি আল্লাহর জাতে পাকের কসম করে বলছি আমার নবী সত্যই বলেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যদি রসুলের মোহাব্বত দান করে, অন্য কারো মতো না, আল্লাহ পাক যেন আমাদেরকে সিদ্দিক আকবরের মতো, ওয়াইস আল কারনির মতো রসুলের পাকের মোহাব্বত দান করে, সকলে বলুন আমিন। এজন্য দোয়া করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা দোয়া করবেন তখন বলবেন আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মতো ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা দান করো, সকলে বলুন আমিন। এবং এরপরে বলবেন যে আল্লাহ, আপনারা দেখবেন এই কথার মধ্যে অনেকে আমিন বলবে, কিন্তু 2 নম্বর যে এই কথা এখন অনেকে আমিন বলবে না। অনেকে আছে বোনের সম্পদ মারি নিজে রাখি দিছে, এরকম অনেকে আছে কিনা? বোন যদি বলে বাইরে আমার তো একটা সমস্যা আছে, একটু আমার সম্পদটা একটু আমাকে যদি একটু দিয়ে দিতে, আরে ছোট লোক কম জাত, বাপের বাড়ির সম্পদ বেড়ে মানুষে নেয়, এরকম অনেকে আছে কিনা? আয় হায় রে কি একটা ছোট লোক, বাপের বাড়ির সম্পদ না আল্লাহ বসে দিয়েছে, মানে সম্পদ দেওয়ার পক্ষে কি নেই, রাজি নাই। এরকম বিচার যখন করবেন, আপনি যখন বিচারক হবেন, আমাদের দেশের মধ্যে দেখা যায় বিচারকের যখন আত্মীয় হয় তখন বিচার হয় একরকম, বিচারকরা যদি পকেটের মধ্যে কিছু হাদিয়া তোফা ঢুকাই দেওয়া যায় বিচার হয় একরকম, আজ যে ব্যক্তি নিরীহ তার বিচার হয় আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? তো যখন বিচার করবেন, জায়গা সম্পত্তি ভাই বোনের বিচার করেন, আর সমাজের বিচার করেন, বাড়ির বিচার করেন, দেশের বিচার করেন, ঘরের বিচার করেন, যখন বিচার করবেন দোয়া করবেন আল্লাহ আমরা যেন বিচার করার সময় আমাদেরকে এমন আদালত দান করো আমরা যেন ফারুকে আজমের মতো বিচার করতে পারি, জোরে বলুন আমিন। এবং সম্পদেরও আমাদের প্রয়োজন আছে কিনা? অনেকে আবার সম্পদের দোয়া করলে ওমা আমাদের কি হুজুর মানুষ আবার সম্পদের প্রয়োজন কি? অথচ ওনারে কিন্তু দিলে উনি কিন্তু কমে কি নেই, বেজান নাই, উনি আরও খুশি। ওনার যদি বিল্ডিং হয় একটা, উনি চায় বিল্ডিং আরেকটা, কিন্তু হুজুরে যদি প্রাইভেট কার নিয়ে চলে ওনার মনের মধ্যে ওমা হুজুরের দেখি প্রাইভেট কার। ওই বিভিন্ন মসজিদের হুজুরের মাঝে মধ্যে দুঃখ করে, ওমা হুজুরে যদি দামি মোবাইল চালায়, মুসলিম এরকম ওমা হুজুরে টাচ মোবাইল ব্যবহার করে কেন? ওমা হুজুরে দেখে আবার হুন্ডা কিনছে, হুজুরে কি কোনো মসজিদের টাকা মারি দিছি নি কোনো? বা হুজুরে কেমনে এই হুন্ডা কিনলো? অনেকের মধ্যে এটা শোকের মাদাম পড়ে যায়। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। তো সবার টাকা পয়সার দরকার আছে কিনা? তো টাকা পয়সার দোয়া যখন করবেন এইভাবে করবেন, আল্লাহ আমাকে যদি সম্পদ দাও, তুমি এমন সম্পদ দান করো যে সম্পদ তুমি ওসমানে গনি জিন্নুরাইনকে দান করেছ, যে সম্পদের দ্বারা তিনি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেছে, সম্পদ যদি আমাদেরকে দাও সেইভাবে সম্পদ দাও আমরা যেন তোমার রাস্তায় দান করতে পারি, সকলে বলুন আমিন। এবং আমাদেরকে অঢেল সম্পদ দাও এবং তোমার পথে ব্যয় করার তৌফিক দাও, সকলে বলুন আমিন। এবং আমাদেরকে ইলম যদি দাও, হিকমত যদি দাও, তাকওয়া পরহেজগারিতা যদি দাও, কার মতো দিবা? ইসলামের চতুর্থ খলিফা যার ব্যাপারে নবীজি বলেছেন মান হাযাল মাওলা ফাকুনতু আলিয়ুন মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা, আমি যার বন্ধু আমার আলী তার বন্ধু, আমি যার অভিভাবক আমার আলী তার অভিভাবক। এই রকম মর্যাদা যাকে আমার নবী দিয়েছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা, হাজত রওয়া মাওলা আলী শের খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরকে যখন ইলম দিবা, আল্লাহ আমাদেরকে মাওলায়ে কায়নাতের মানে ইলম দান করো, যে ইলম দ্বারা দুনিয়ার আমার নিজের উপকার হয় এবং আপনার বান্দাদের উপকার হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে দোয়া করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এখন আসেন আমরা আজকে এই সংক্ষিপ্ত আলোচনা মিলাদ মাহফিল শেষ করার পূর্বে সৃষ্টির শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে আসুন একটু প্রাণ ভরে মোহাব্বতে নামাজের শুরুতে দাঁড়িয়ে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম